আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আনুগত্য ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোনো দিন দিয়ে, অন্য কোনো পদ্ধতি দিয়ে, অন্য কোনো বিধান দিয়ে, অন্য কোনো ইজম দিয়ে দুনিয়ার জমিনে যদি জীবন গঠন করে, আমি আল্লাহ তাআলা কখনোই তা গ্রহণ করব না। বলেন নাউজুবিল্লাহ। অন্য কোনো ইজম দিয়ে, মানুষের তৈরিকৃত মতবাদ দিয়ে, সোশ্যালিজম, কমিউনিজম, সেকুলারিজম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ মতবাদ, ন্যাশনালিজম, এই দুনিয়ার জমিনে ক্যাপিটালিজম, মোনার্কি, এতগুলো আদর্শ দুনিয়ার জমিনে একটার পর একটা মানুষ তৈরি করেছে, যেই ইজমগুলি দিয়ে তারা দুনিয়ার জমিনে জীবন গঠন করতে যায়। ও দুনিয়ার জমিনের মানুষ, তোমরা শুনে নাও, ইসলাম ব্যতীত যদি কোনো মানুষ মানুষের তৈরিকৃত মতবাদ দিয়ে কখনো কোনো জীবন গঠন করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের আদর্শগুলো কখনো আমি মেনে নেব না। আর আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে সে হবে ব্যর্থ, আশাহত এবং বঞ্চিত। বলেন নাউজুবিল্লাহ। সে হবে ব্যর্থ, তার কারণ দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা একটা বিধান দিয়ে পাঠিয়েছি, সেই বিধান মোতাবেক তারা জীবন গঠন করে না। তারা দুনিয়ার জমিনে ব্যক্তিগত মানুষের ব্যক্তিগত মতবাদ দিয়ে জীবন গঠন করে। আল্লাহ তাআলা বললেন যে যারা এই কাজটা করে, আমি রব্বুল আলামিন তাদের জন্য বলে দিলাম, আমি তাদের এই পথ, এই মত কখনো আমি গ্রহণ করে নিব না। তার কারণ আমি আল্লাহ তাআলা একটা ইজম দিয়েছি, সেই ইজমটার নাম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই ইজমটা হচ্ছে পৃথিবীর জমিনে মানুষের মধ্যে আমি আল্লাহ তাআলা যে ইসলাম দিয়েছি, এই ইসলাম ব্যতীত দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর অন্য কোনো জীবন ব্যবস্থা আমি গ্রহণ করব না। একমাত্র আমার হাবিব বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ইসলাম ব্যতীত দুনিয়ার জমিনে আর অন্য কোন ইজম দিয়ে জীবন গঠন করতে পারবা না। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা পৃথিবীর জমিনে কোন ইজম দিয়ে গঠন করি জীবন? আমরা তো বাংলাদেশের মানুষ, কেউ বাবার আদর্শের জীবন গঠন করি, আবার কেউ স্বামীর আদর্শের জীবন গঠন করি, ঠিক না বেঠিক? কেউ বাবার আদর্শ দিয়ে আমরা আমাদের সমাজ পরিচালনার চেষ্টা করি, কেউ আমাদের স্বামীর আদর্শ দিয়ে সমাজ পরিচালনার চেষ্টা করি, কেউ লেনিন, স্টার্লিং, কার্ল মার্কস, রুশো, মেকিয়াভেলি, এদের আদর্শ দিয়ে জীবন গঠন করার চেষ্টা করি। আর আমরা কিছু কিছু মানুষ এই পৃথিবীর জমিনে বলি যে কোরআন আর রাজনীতি কখনো এক হতে পারে না, ঠিক না ঠিক? তাহলে বলেন তো, কোরআন আর রাজনীতি কখনো এক হতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি এই কোরআনটা যে তোমাদেরকে নাজিল করেছি, এই কোরআনের মাঝে দুনিয়ার জমিনে এমন কোনো বিষয় নাই আমি আল্লাহ তাআলা নাজিল করি নাই। তোমরা যদি এটাকে মেনে না নাও, তাহলে ওই ব্যক্তির তোমাদের কখনো ঈমান থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। বিধান ইসলাম ব্যতীত দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ তাদের জীবন গঠন করে, আমার আল্লাহ তাআলা বলেন ইসলাম ব্যতীত জীবন গঠন করলে ও ব্যক্তি কাফের। ইসলাম ব্যতীত জীবন গঠন না করে ইসলাম ব্যতীত কোনো দল করলে ওই ব্যক্তি কাফের। ইসলাম ব্যতীত যদি কোনো মানুষ এই দুনিয়ার জমিনে নিজের জীবনকে বাদ দিয়ে, নিজের জীবনে ইসলাম বাদ দিয়ে অন্য কোনো আদর্শ দিয়ে জীবন গঠন করে, তার ব্যক্তি জীবনে কোনো আমল কবুল হবে না, পারিবারিক জীবনে কোনো আমল কবুল হবে না, সামাজিক জীবনে কোনো আমল কবুল হবে না। আমাদের দুনিয়ায়, আমাদের দেশের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা এই পৃথিবীর জমিনে মানবরচিত আদর্শ দিয়ে জীবন গঠন করে, আর মাঝে মাঝে তাদের স্বার্থ হাসিল করার জন্য হুজুরদের কাছে যায় এবং ইসলামী দলদের কাছের মধ্যে ঘেঁষে যায়, ঠিক না বেঠি? আছে না? তাদের স্বার্থ হাসিল করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো নবীজি শুনে নেন, এই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে আছে যারা আপনাকে শুধু নয়, ইমানদারদেরকে ধোঁকা দিতে চায়। এই পৃথিবীর জমিনে
মুসলমানদেরকে ধোঁকা দিতে চায়। আর আমি আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলে দিলাম, আপনি শুনে নেন, এরা কিন্তু মুমিন নয়, এরা হচ্ছে স্বার্থান্বেষী ব্যক্তি। যখন আপনার কাছে যাবে বলবে যে আমরা ঈমান এনেছি, আমরা বিশ্বাস স্থাপন করেছি, আমরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আমরা কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আপনার উপরে ঈমান আনলাম, আল্লাহর উপরে ঈমান আনলাম। আবার যখন তারা শয়তানের সাথে মিলিত হবে তখন তারা বলে যে আমরা শয়তানের সাথে আছি, তোমাদের সাথে আছি। আমরা তো ঈমানদারদের কাছে গিয়েছিলাম মাত্র শুধুমাত্র তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এরকম মানুষ আছে না? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, আর যখন তারা ঈমানদারদের সাথে মিলিত হয়, মুমিনদের সাথে মিলিত হয়, আল্লাহর ওলিদের সাথে মিলিত হয়, ওগো নবীজি আপনার সাথে মিলিত হয়, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, তখন তারা বলে আমরা আপনার উপরে ঈমান এনেছি। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, আবার যখন তারা শয়তানদের সাথে মিলিত হয়, দুনিয়ার জমিনে যারা ইসলামকে দুনিয়ার জমিন থেকে নির্বাপিত করে দিতে চায়, ইসলামী আন্দোলনকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়, ইসলামকে ন্যায় এবং ইনসাফকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষদের সাথে যখন তারা মিলিত হয় তখন তারা কি করে জানেন? তখন তারা তাদেরকে বলে আমরা তো আপনাদের সাথে রয়েছি, আমরা তো ঈমানদারদের সঙ্গে মিলিত হয়েছিলাম, তোমরা দেখেছো। শুধুমাত্র ওই ঈমানদারদেরকে ধোঁকা দেওয়ার জন্য, মুসলিমদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ঈমানদারদেরকে দুনিয়ার জমিনে তাদের থেকে স্বার্থ হাসিল করার জন্য আমরা তাদের সাথে ছিলাম। আমরা সব সময় তোমাদের সাথে আছি। এই পৃথিবীর জমিনে ঈমানদারদেরকে কিভাবে নিশ্চিহ্ন করা যাবে আমরা শুধুমাত্র সেটাই পরিকল্পনা করে আসতেছি, ঠিক না বেঠি? আমাদের সাথে যখন মিলিত হবে তখন তারা টুপি মাথায় দেবে। কি মাথায় দেবে বলেন তো? তখন তারা টুপি মাথায় দেবে, পাঞ্জাবি গায়ে দেবে, তখন তারা আমাদের মতো হয়ে যাবে। আমাদের সাথে মিলে বলে যে আমরা সব সময়ের জন্য তোমাদের সাথে থাকব, ন্যায় এবং ইনসাফের পথে থাকব, তোমাদেরকে সহযোগিতা করব, সাহায্য করব, সব কিছু তোমাদের জন্য উজাড় করে দেব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো নবীজি এরা আপনাকে ধোঁকা দিতে চায়, ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। এদের থেকে সাবধান। ভবিষ্যতে যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধাচারণ করেছে, যেমনইভাবে বিরুদ্ধাচারণ করে এসেছে, এরাও আপনার সাথে বিরুদ্ধাচারণ করবে। আজকে তাদেরকে কখনো আপনি বিশ্বাস করবেন না। ঠিক তেমনইভাবে বাংলার জমিনে এক প্রকার মানুষ ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য বারবার ষড়যন্ত্র করেছে। 17টি বছর, প্রায় 16টি বছর বাংলার জমিনের ইসলামী আন্দোলনের ব্যক্তিদেরকে ঠিক মতো ঘুমাতে দেয় নাই, খাইতে দেয় নাই, তাদেরকে পড়তে দেয় নাই, স্ত্রীর সাথে মেলামেশা করতে দেয় নাই, সন্তানের সাথে ভালোবাসা দান প্রদান করতে দেয় নাই, পিতামাতার খোঁজখবর ঠিক মতো দিতে দেয় নাই। আমার আল্লাহ বললেন যে এই সমস্ত মানুষদেরকে আমি দুনিয়ার জমিনে নিশ্চিহ্ন করেছি। আবার যখন আপনার সামনে ওই জাতের মানুষগুলো, ওই একই আদর্শের মানুষগুলো আবার যখন ক্ষমতায় আসবে, তারাও আপনাদের বিরুদ্ধাচারণ করবে। অতএব এই সমস্ত ব্যক্তি থেকে আপনি সাবধান থাকবেন। তার কারণ এরা হচ্ছে মুনাফিক, আর মুনাফিকরা নিজের স্বার্থ হাসিলের জন্য সব সময়ের জন্য তারা সমস্ত কার্যক্রম করতে পারে, ঠিক না ভাই? ঠিক। তারা সমস্ত অপরাধের সাথে লিপ্ত হতে পারে। তারা আপনাকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করবে না, তারা আপনাকে জমিন ছাড়তেও দ্বিধাবোধ করবে না, তারা আপনার জমিনে ঈমানদারদেরকে নিশ্চিহ্ন করতে এক চুল পরিমাণও তারা কখনো দ্বিধাবোধ করবে না। তার কারণ হচ্ছে তাদের থেকে সাবধান থাকবেন। সব সময়ের জন্য ইসলাম এবং ইসলামী আন্দোলনের ব্যক্তিদেরকে সতর্ক থাকতে বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।